বৃষ্টির জলে গেল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি খুব 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 হ্যাপি, কজ আজকে আমি শ্যুট করছি আমার নতুন ফোন। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আমি কলকাতাতে চলে এসেছি। তো আমি যেহেতু 2 BHK ফ্ল্যাটে থাকি, তো এই রুমটা পুরো ফাঁকা। আর ওইখানের রুমে আমার সাথে মা এসছে, তো মা কাজ করছে। তো এই যে এখানে আমি শ্যুট করছিলাম আর আমার স্কিন কেয়ার একটু বাকি ছিল, তো সেগুলো আমি করছিলাম প্রোডাক্টের। আসছে ভিডিও কবে আসছে। তো এই যে আমার শ্যুট হয়ে গেছে আর আমি একটা স্কিন কেয়ার রিলেটেড একটা শর্ট ভিডিও আমি খুব তাড়াতাড়ি পোস্ট করতে চলেছি। আর এখানে এত গরম, কজ এখানে কোনো এসি নেই, কিছু নেই, খুব গরম। তো আমি যাচ্ছি এখন একটা শ্যুটে, আমার আজকে একটা পার্লারের শ্যুট আছে। তো আমার সাথে যাচ্ছে আমার মা। তো চলো যেতে যেতে কথা হবে। তো এই যে মার সাথে আমি বেরিয়ে পড়েছি। আর আজকে শ্যুটটা ছিল কিয়ারা স্যালনে, ওটা হচ্ছে কি এজেসি বোস রোডের ওখানে। তো এই যে এখন আমরা ছিলাম আইটিসির সামনে। তারপরে আমি ছোটো ছোটো করে কিছুটা ক্লিপ আমি দেখিয়ে দিই। তো আমাকে ওরা ডিট্যান করিয়েছে, ফেশিয়াল ম্যাসাজ করিয়েছে, হেয়ার স্পা করিয়েছে, পেডিকিওর করিয়েছে, হেয়ার স্টাইল করে দিয়েছে অ্যান্ড অনেক কিছু করেছে। আর আমার তো খুব ভালো লেগেছে। প্লাস আমাকে এত সুন্দরভাবে প্যাম্পার করেছে, কফি, জুস সমস্ত কিছু ওখান থেকে প্রোভাইড করেছে। প্লাস এখানে আমি কালারটা চুজ করে নিয়েছিলাম কোন নেল পলিশটা পরবো। তো এই যে আমার এখানে হয়ে গেছে। তো এবার মার সাথে আমি এখান থেকে বেরিয়ে পড়বো। কয় ঘন্টা লাগলো? 4 ঘন্টা পার্লারে। 4 ঘন্টা। তো এই যে আমি এখন পার্লার থেকে বেরিয়ে গেছি আর আমার খুব ভালো লেগেছে আজকে সার্ভিসটা, খুব সুন্দর ব্যবহার। আর এটার আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ আমাকে ইনভাইট করে এত ভালোভাবে প্যাম্পার করেছে। লাইক জুস থেকে শুরু করে কফি সমস্ত কিছু, আমি খুব হ্যাপি। আর আমার মা গেছে, তো মাকেও কফি, চা সমস্ত কিছু দিয়েছে। প্লাস ব্যবহার খুব ভালো। তো আমি খুব তাড়াতাড়ি এটার রিভিউ ভিডিওটা পোস্ট করব। আর এখন আমরা যাচ্ছি সাউথ সিটি মল। তো এখন সাউথ সিটি চলে এসেছি। আর তো এখান থেকে এন্ট্রেন্সটা নেব। সুন্দর না করছি, এটা তো ব্লগে নেই, তো অনেকবার এসেছি। তো আমার মা আজকে সাউথ সিটিতে ফার্স্ট টাইম এসছে, মার খুব পছন্দ হয়েছে। মা তো কোয়েস্ট মলে যায়নি, কোয়েস্ট মলে গেলে মা আরও পাগল হয়ে যেত। তো মাকে এখন পুরো সাউথ সিটি মলটা ঘোরাবো। তো আমি মাকে সাউথ সিটি মলটা ঘোরাচ্ছিলাম আর মার খুব ভালো লাগছিল ঘুরতে। তো এখন আগে মাকে একটু মলটা ঘোরাই, তারপরে আমরা কিছু খাবো, ওটাও দেখাই। আর মলের এই কর্নারটা হচ্ছে কি আমার সব থেকে পছন্দের একটা কর্নার। তার এখানে একটা ছবি তুলে দিই। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম ফুড কোর্টে। এবার ফুড কোর্টে যাওয়ার পর কী খাবো ডিসাইড করতে পারছিলাম না। রোলটা কেমন? ঘুরে কেমন লাগছে? ঘুরে ভালো লাগছে? কিন্তু রোলটা তুমি এভাবে কেন খাচ্ছ? কি হচ্ছে? সুবিধা হচ্ছে? আমার মা কিছুই খেতে চায় না, মানে বাইরের কোনো খাবার খাবেই না। এতগুলো দোকানের মধ্যে মার জন্য আমি কিছু নিতে পারি না। মা খালি বলছে আমি খাবো না, জোর করে একটা রোল নিয়ে এসেছি, রোলটুকুই খাচ্ছে এখন। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন এক্সিটের দিকে যাব, কারণ রাতের অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। তো চলো যাওয়ার জন্য রেডি। আর আজকে অনেক পরিমাণে ঘুরে ফেলেছি। তো আর কেমন লেগেছে ঘুরে? খুব সুন্দর। তো আজকে ডে যতবার আছে ততবারই এখানে কোথাও বাকি নেই। তো আজকে মাকে ঘুরিয়ে আমি খুব হ্যাপি, কারণ মা আমার সাথে মা বেরোতেই চায় না। তো মাও খুব খুশি, তাতে আমিও খুব খুশি। তো আমরা এখন ক্যাব ডাকবো, দেন আমাদের বাড়ি সাজানোর জন্য
বৃষ্টি নেমে গেছে, আমরা পুরো বৃষ্টিতে ভিজে গেছি, বিশাল জোরে বৃষ্টি পড়ছে আর আমাদের গাড়ি এখনো আসেনি। শিট, এতক্ষণ কেন হলো না, এখনই বৃষ্টিটাকে নামতে হলো। এই যে আমার এত কষ্ট করে আজকে স্পা করালাম, এত কিছু করালাম, পুরো বৃষ্টির জলে গেল। আমার খুব খারাপ লাগছে, এখনই বৃষ্টিটা নামতে হলো। যাই হোক, আজকে খুব মজা করেছি মার সাথে, আমি এতটা দিন পর আজকে টাইম স্পেন্ড করলাম, তো আমার খুব ভালো লেগেছে। তো জানি না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা,